আসসালামু আলাইকুম। টুকিটাকি খানাপিনার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ উপায়ে কিভাবে মজাদার করে কবুতরের মাংস রান্না করতে হয় সেটার একটা রেসিপি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি দুটো কবুতরের পালকগুলো তুলে নিয়ে এটার চামড়াটা আগুনে একটু ঝলসে নিয়েছি, আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। আর কবুতরের মাংসটা কিন্তু চামড়া সহকারে খেতেই বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন অবশ্যই চামড়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে। এবার চুলোর উপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাতে হালকা একটু কালার চলে আসলে আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাগুলোকে আমি একটু তেলের ভিতরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে এর কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর এই মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এখানে আমি নিয়েছি একটা কালো এলাচ, দুটো দারুচিনি টুকরো, 4টা সবুজ এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ এবং দুটো তেজপাতা। এবার মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, আর এই কষানোটা যাতে একটু ভালো হয় এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, আর এটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এখানে কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে এই মশলাগুলোর সাথে নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এরপর আমি এই মাংসর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দিতে কয়েকটা আস্ত রসুন এর ভিতরে দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়া একেবারে অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আর রসুনটা আমি একটু আগেই দিয়ে নিচ্ছি, কারণ কবুতরের মাংস হতে খুব একটা বেশি সময় লাগে না। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়েচেড়ে নিব, যাতে করে এটা তলানিতে লেগে না যায়। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন মাংসটা থেকে পানিটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য এর ভিতরে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ। আপনারা ঝোলটা যতটুকু পছন্দ করবেন সেই অনুযায়ী ঝোলটা কম কিংবা বেশি করে দিয়ে নিতে পারেন। আর এবার আমি ঢাকনা দিয়ে এটাকে আরও একবার ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। অল্প আছে কবুতরের মাংসটা একটু ধীরে ধীরে রান্না করে নিলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন মাংসটা থেকে ঝোলটা বেশ খানিকটা টেনে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি ফ্লেভারের জন্য এর ভিতরে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টেলে নেওয়া ধনে এবং জিরা গুঁড়া। আর এটাকে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। এতে করে মশলা এবং কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো করে ছড়াতে পারে।
দেখুন, তৈরি হয়ে গিয়েছে আমাদের দারুণ স্বাদের কবুতরের মাংস। অসুস্থ রোগী কিংবা ছোট বাচ্চাদের এই কবুতরের মাংসটা রান্না করে কিন্তু আপনারা অনায়াসেই খাওয়াতে পারেন। আর এটার স্বাদটাও কিন্তু হয় একেবারে অতুলনীয়। আশা করছি আজকের এই মজাদার রেসিপি আপনাদের সবার পছন্দ হবে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।